আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আমাদের প্রাইভেসি টেক থেকে আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের ফোন দিয়ে আমাদের এনআইডি কার্ডের অনলাইন কপি বা আমাদের এনআইডি কার্ডটা বের করতে পারি। ওকে, তো আমরা কীভাবে এটা করব সেটাই আমি আপনাদেরকে খুব ইজিলি আজকে দেখিয়ে দেবো এবং খুব সিম্পলি। তো অনেক সময় কিন্তু সার্ভার ডাউন হয় এবং সার্ভার প্রবলেমটা আমরা কাটিয়ে কীভাবে খুব ইজিলি এটা ডাউনলোড করব এই সম্পর্কেও কিন্তু আমরা আপনাদেরকে আজকে বিস্তারিত বলে দেবো। সো কীভাবে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করব সেটা আমি আপনাদেরকে এখন খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে চলে আসার পর আমরা যদি আমাদের এনআইডি কার্ডের অনলাইন কপি বা আমাদের এনআইডি কার্ডটা বের করতে চাই, তাহলে আমরা ফায়ারফক্স ব্রাউজারটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে, কারণ ক্রোম ব্রাউজার দিয়ে অনেক সময় সমস্যা হয়, এজন্য আমরা ফায়ারফক্স দিয়ে এটা জাস্ট আমাদের কাজটা করব। ওকে, তো আমরা ফায়ারফক্সে চলে আসব। আসার পর এখানে সার্চ দিব এনআইডি ডিটেল বিডি। ওকে, এটা লিখে সার্চ করবেন। অন্য জায়গায় গেলে কিন্তু আপনি নেটওয়ার্ক প্রবলেমে পড়বেন, যার কারণে আমরা এই সাইট থেকে ঢুকবো। ওকে, তো এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরেই আপনারা একটু নিচে আসবেন। ওকে, একটু নিচে আসার পরে এই যে ইলেকশন কমিশন, বাংলাদেশ ইলেকশন কমিশন, এই সাইটটা পাবেন, এইটার মধ্যে যাবেন। ওকে, তো এইটার মধ্যে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। ওকে, তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখবেন যে এনআইডি অনলাইন সেবা অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনি মূল সাইটে চলে আসবেন খুব ইজিলি। আপনার সার্ভারে সমস্যা করবে না। ওকে, আর যদি আপনি অন্যভাবে ঢুকতে যান সেক্ষেত্রে আপনি সার্ভার ডাউনের প্রবলেমে পড়তে পারেন, যার কারণে এইখান দিয়ে আসলে আপনার সুবিধাটা বেশি। তো বন্ধুরা, এই ইন্টারফেসে আপনি চলে আসার পর এখানে এই যে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন যদি আপনি আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে চান। ওকে, তো এখানে ক্লিক করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই এভাবেই করবেন, নইলে কিন্তু সমস্যায় পড়বেন। ওকে, তো বন্ধুরা, আপনার রেজিস্টার নাও ক্লিক করার পর বা রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। ঠিক আছে, তো এই পেজে প্রথমে দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফোন নম্বর দিতে বলা হচ্ছে। এখানে দিন, মাস, বছর এবং এখানে একটা ক্যাপচা আছে, ওইটা এখানে আমাদেরকে লিখতে হবে, দেন সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, তো আপনারা এই যে ফর্ম নাম্বারটা আছে না, বা জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র আমরা বের করতে যাচ্ছি, সো ওই নাম্বারটা তো আমাদের কাছে নাই, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ফর্ম নাম্বারটা আছে। তো আমরা যখন আমাদের কাগজপত্র আমাদের ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম, ওইখান থেকে কিন্তু আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছিল। ওই ফর্মের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এই কর্নারের দিকে কিন্তু একটা নাম্বার আছে, ওই নাম্বারটা কিন্তু আপনার লাগবে। ওকে, তো ওই নাম্বারটা আপনি কালেক্ট করে নেবেন এবং ওইটা এখানে লিখে বসিয়ে দেবেন। তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ফোন নম্বরটা দিয়েছি, আমরা দিন সিলেক্ট করেছি, আমরা মাস দিয়েছি, আমাদের বার্থ ইয়ার দিয়েছি, এখানে যে ক্যাপচাটা ছিল সেটা এখানে লিখেছি। এখন আমরা জাস্ট এই সাবমিটের মধ্যে ক্লিক করব। তো সাবমিটের মধ্যে ক্লিক করার পর অপেক্ষা করুন বলে আমাদের সামনে একটা অপশন আসবে। তো এটা আসার পর দেখুন আমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো এইখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করব, আমরা যেই বিভাগে, ওই বিভাগটা সিলেক্ট করব। আপনি বিভাগটা দিয়ে দিবেন, আমার খুলনা, আমি খুলনা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে আপনাদেরকে। জেলাটা আপনি আপনার যেই জেলা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমারটা হচ্ছে ঝিনাইদহ, আমি ঝিনাইদহ দিয়ে দিচ্ছি। ওকে, তো দেন এখান থেকে উপজেলা সিলেক্ট করবেন আপনি, যেই উপজেলা, ঠিক আছে, আপনার যে উপজেলা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেন এখন আমাদেরকে স্থায়ী ঠিকানা, এই যে স্থায়ী ঠিকানা যেটা, এর মধ্যে ক্লিক করতে হবে। ওকে, তো স্থায়ী ঠিকানা, এই যে বিভাগ, এই বিভাগ আমরা আবারও দিব। তো আপনার যে বিভাগ সেটা আপনি দিয়ে দিবেন। আপনার যে জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি দেখাচ্ছি এই যে। ওকে, তো আমাদের জেলাটা দেওয়া হয়ে গেলে আমরা উপজেলা নির্বাচন করব। তো উপজেলা নির্বাচন করার জন্য আমরা আমাদের যে উপজেলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এই পরবর্তী অপশন আছে, পরবর্তী অপশনের মধ্যে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনার পরবর্তীতে ক্লিক করার পর আপনি এনআইডি কার্ডের কাগজপত্র জমা দিতে গিয়ে যেই নাম্বারটা এখানে দিয়েছিলেন, ওই নাম্বারের শেষের সংখ্যা 3টা সংখ্যা এবং প্রথমের 5টা সংখ্যা কিন্তু এখানে দেখা যাবে। 3টা সংখ্যা মানে প্রথমের 3টা এবং শেষের 3টা কিন্তু দেখা যাবে। তো ওই নাম্বারটা আপনি জাস্ট দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাইলে ওটিপি পাঠাই দিবেন, এখানে ক্লিক করবেন। আর যদি নাম্বার ঠিক না থাকে সেক্ষেত্রে এখানে তথ্য পরিবর্তন করার অপশন আছে। তো আমরা যেহেতু নাম্বারটা আমাদের ঠিক আছে, তো এখন আমরা জাস্ট ওটিপি পাঠান, এটার মধ্যে ক্লিক করব। আমাদের নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে, ওই ওটিপিটা আমরা জাস্ট এখানে বসাবো, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনার এই অপশনে চলে আসার পর দেখবেন আপনার নাম্বারটা কিন্তু এখানে সম্পূর্ণটা দেখা যাবে, ঠিক আছে, এবং আপনার ওটিপিটা কিন্তু আপনার ওই নাম্বারে পাঠাই দিয়েছে। এখন ওই নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি আছে, ওইটা জাস্ট আপনি কালেক্ট করে এখানে এসে বসাই দিবেন। তো আমরা কালেক্ট করে নিয়েছি, আমরা জাস্ট এখানে বসাই দিলাম। এখন জাস্ট এই পরবর্তীতে ক্লিক করব।
সো বন্ধুরা আপনি পরবর্তীতে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু এই অপশনে চলে আসবেন। এখন এই অপশনে চলে আসার পর আমি আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, মানে 98% মানুষ কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিয়ে চলে যান। তো আপনার যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, আমরা জাস্ট এত কষ্ট করে আমরা ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে আমরা অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই অপশনে চলে আসার পর আপনারা এই যে দেখুন, এইখানে একটা অপশন কিন্তু বলছে যে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো এখন এখানে বলছে যে আমাদেরকে এনআইডি ওয়ালেট একটা অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে আমাদের ফোনের মধ্যে। তো আপনারা যেটা করবেন, এই যে প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ করবেন এনআইডি ওয়ালেট। ওকে, এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন এবং এই যে এই অ্যাপসটা, প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আপনারা আগে থেকেই ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। ওকে, তো এটা কিন্তু আমার ওপেন মানে ডাউনলোড করাই আছে, আমি আগে থেকেই করে রাখছি। তো আপনি জাস্ট এটা আগে থেকে করে রাখবেন। ওকে, তো এখন আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন, এই যে ট্যাপ টু ওপেন, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওকে, ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর দেখুন এইটার মধ্যে এই যে ডোন্ট শো, এটার মধ্যে দিয়ে দিবেন। দেন এখানে স্টার্ট ফেস স্ক্যান, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, তো এইটার মধ্যে ক্লিক করার পর আপনাকে কিন্তু ফেস স্ক্যান করতে বলবে। এখন আপনাকে সোজা স্ক্যান করতে হবে, একবার ডান দিকে, একবার বাম দিকে, এবং একবার চোখ পিটপিট করে নাড়াতে হবে। ঠিক আছে, তো আপনার যেরকম বলবে সেরকম আপনি করে এই ফেস স্ক্যানটা করে নেবেন। তো আমি করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা আপনার ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলেই আপনার এই পেজে চলে আসবেন, আপনার ওয়েবসাইটের পেজে আপনি আবার চলে আসবেন। দেখবেন পেজটা নিজে নিজেই রিফ্রেশ হয়ে আবার এই অপশনে আপনাদেরকে নিয়ে আসছে। ওকে, তো এইখানে আসার পর আপনি জাস্ট এই এড়িয়ে যান, এটার মধ্যে ক্লিক করবেন। আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে না, আপনি জাস্ট এড়িয়ে জানে ক্লিক করবেন। ওকে, ওকে, তো বন্ধুরা আপনার এই অপশনে এবার চলে আসার পর দেখবেন আপনার কিন্তু নাম, ডিটেল, আপনার বাড়ি, ঘর, ঠিকানা, কোথায় কি সব কিছু দেখা যাবে, আপনার নাম্বার দেখা যাবে। এখন আপনি যেটা করবেন, এইখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। ওকে, তো একদম নিচে চলে আসার পর এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এইখানে আপনি ক্লিক করবেন। ওকে, তো এইখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনি এখানে আপনাকে ব্রাউজার সিলেক্ট করতে বলছে, আপনি অবশ্যই ফায়ারফক্সটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে দেখুন আপনার এনআইডি কার্ডটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এই এনআইডি কার্ডটা আপনি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, এই যে উপরে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন, তাহলেই আপনার কাজ শেষ। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, মানে 98% মানুষ কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিয়ে চলে যান। তো আপনার যেহেতু সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, আমরা জাস্ট এত কষ্ট করে আমরা ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, যাতে আমরা অনুপ্রাণিত হই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা অনেক কষ্ট করে, বাংলাদেশের সার্ভার বোঝেনি তো, অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা করা। আপনার উপরে টাইম দেখলেই বুঝতে পারবেন আমি কয়টার সময় আজকের এই ভিডিওটি শুরু করেছিলাম এবং কয়টায় গিয়ে শেষ করতে হয়েছে, আপনারা তাইলেই বুঝতে পারবেন। তো সার্ভার ডাউনের প্রবলেম আপনারা অনেকেই ফেস করতে পারেন, তো আপনি একটু ধৈর্য ধরে ট্রাই করবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা রাখছি ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও আসা পর্যন্ত একটু ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।